আসসালামু আলাইকুম। তো অনেক মানুষ প্রশ্ন করে যে ইসলামে কেন এত ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হলো, বা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ছোট বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করলেন। এর পিছনের কারণটা হচ্ছে, আপনি বর্তমান সমাজে চেয়ে দেখেন, ক্লাস 2-3 বাচ্চা মনে করেন যে না বুঝেই সম্পর্কে জড়াচ্ছে। আর ইসলামে কিন্তু অনেক কিছু বাধাবিঘ্ন তৈরি করা হয়েছে যে কোনো ধরনের অবৈধ সম্পর্কে না জড়াতে। ঠিক আছে, তাহলে যা দাঁড়ালো, কোরআনে বলা আছে যে তোমরা তোমাদের চক্ষুকে নিচু করো আর লজ্জা স্থানের হেফাজত করো, আর বেবিচারের নিকটবর্তী হইও না। এই শর্ত সাপেক্ষে বলা হয়েছে যে কেউ যদি ছোট বয়সে বিয়ে করতে চায় তাহলে সে বিয়ে করতে পারবে। আর ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আপনি ওই ছোটো বয়সের মেয়েরও বিয়ের কথা পাবেন, আবার 40 ঊর্ধ্ব বিধবা যে মহিলা আছে তারও বিয়ের অনুমতি এখানে দেওয়া আছে। ঠিক আছে, কী হতে হবে? ফিজিক্যালি এবং মেন্টালি ম্যাচুরিটি থাকতে হবে, বয়স যতই হোক। আর একটা কথা, যে কোনো নবী রাসূলের যে উম্মত আছে, এই উম্মতের ওপর সেই জিনিসটাই বর্তাবে যেটা সেই নবী রাসূলকে করে দেখাতে হয়েছে, যে জিনিসটা কি নিজে নিজে প্র্যাকটিক্যাল করে দেখাতে হয়েছে। সেই জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ছোট বয়সে আয়েশাকে বিয়ে করতে হয়েছিল। আর তিনি যদি বিয়ে না করতেন তাহলে এই যে মুসলিমরা যে আছে তাদের ওপর এই জিনিসটা বর্তাতো কীভাবে? এখন আপনারা বলতে পারেন যে এত ছোট বয়সে বিয়ে করার কি দরকার, কিন্তু ইসলাম যে শুধু বিয়েকে অনুমতি দিচ্ছে, একটা নারী পুরুষের শারীরিক সম্পর্কে যাইতে হলে বিয়ে করতে হবে, এর বাইরে তারা করতে পারবে না। এর বাইরে করলে অর্ধেক পুঁতে পাথর ছুঁড়ে নিক্ষেপ করে হত্যা করার কথা বলা হয়েছে। তাই এই ছোট বয়সে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে, যেন কেউ আল্লাহ তাআলার আদেশ বিঘ্ন না করে। এই জন্য, বুঝতে পারছেন?